হে গাইস, সবাই কেমন আছো? আমার আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। তো তোমাদের জন্য গুড নিউজ আছে, আইপিএল এর টিকিট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে অনলাইনে। তো কোথায় গিয়ে পাবে, কি করে পাবে, সেগুলো তো তোমরা মোটামুটি সবাই জানো। আবার আমি তোমাদের বলে দিচ্ছি, বুক মাই শোতে কিন্তু টিকিট অ্যাভেলেবেল আছে। কলকাতার একটা খেলার কিন্তু অলরেডি টিকিট দিয়ে দিয়েছে। কলকাতা ভার্সেস রাজস্থানের যে খেলা আছে সেটা গুয়াহাটিতে হবে, সেই টিকিট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। টিকিট প্রাইস প্রথম দিন দেখেছিলাম 20,000 বা 5,000 এমনি রেট দেখাচ্ছিল। তো লাস্ট দিন দেখলাম 1300 টিকিটও ছেড়েছে। 750 যে টিকিট আছে সেটাও কিন্তু ছাড়বে। তো তোমরা বুক মাই শোতে সবচেয়ে ইজি টিকিট কাটা আর কি। তো বুক মাই শোতে তোমরা দেখতে থাকো আর কি, কন্টিনিউ ফলো আপ রাখো। তোমরা কিন্তু কেকেআর, আরসিবি, তারপর কেকেআর এর সাথে ইডেন গার্ডেনের যত খেলা আছে সব কিন্তু বুক মাই শোতে পেয়ে যাবে। মজার বিষয় হচ্ছে টিকিট যেহেতু ছেড়ে দিয়েছে, আরো আছে পেটিএম বা জোম্যাটো যে ইনসাইডার অ্যাপ আছে সেখান থেকেও কিন্তু তোমরা টিকিট পেয়ে যাবে। তো তোমাদের এই গুড নিউজটা দেওয়ার জন্য ভিডিওটা করা। আর যেটা আর কি তোমাদের সঙ্গে প্রমিস করেছিলাম, আমি ইডেন গার্ডেনের মাঠে যাব। ইডেন মাঠে গিয়ে আমি দেখবো যে অফলাইনে টিকিট দিচ্ছে কিনা। অফলাইনে যদি টিকিট দেয় সেটাও কিন্তু এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি থাকছি এবার ফার্স্ট ম্যাচ যেটা আছে কেকেআর এর সঙ্গে, যে উদ্বোধনী ম্যাচটা আছে আরসিবির 22শে মার্চ, সেই খেলাতে কিন্তু আমি থাকবো। তো তোমরা কে কে যাচ্ছ কমেন্ট করে জানিও, আর টিকিট পেয়েছো কিনা সেটাও জানিও। এর আগের বার অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে দূর থেকে যারা আসছে, মানে টিকিট কালেকশনের ব্যাপারটা। তো আমি যেদিন যাব তার আগের দিন আমি একটা ভিডিও করে দেবো যে আমি আজকে যাচ্ছি। তো তোমরা যদি দেখে থাকো তো তোমরা আমাকে তোমাদের কিউআর দিতে পারো, যারা অনেক দূর থেকে ম্যাচের দিনে আসবে এমনি করে ভাবছো। সেরকম যদি কারো প্রবলেম থাকো, আমি তাদের চেষ্টা করবো আর কি, শিওর বলছি না, কারণ আমার যদি অফিস বন্ধ না থাকে আর কি, যদি কোনো কাজে না ফেসে যাই। আর লাস্ট যে ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচটা খেলা দেখতে গেছিলাম আমরা, কিন্তু রাস্তায় জ্যামে ফেসে গেছিলাম, লেট হয়ে গেছিল। সেরকম যদি কোনো বাধা বিপত্তি না থাকে তাহলে কিন্তু আমি তোমাদের টিকিট কালেকশন করে নেবো। আর টিকিট কালেকশন করলে যে মাঠের কাছ থেকেই নিতে হবে সেটা না, তোমরা কিন্তু আমার কাছাকাছি লেক টাউনে এসেও আমার কাছ থেকে নিয়ে নিতে পারো যদি সুবিধা হয়। মানে হেল্প করবো আর কি। আর যদি না পারে তো তোমাদের জানিয়ে দেবো। তো কে কে প্রথম খেলা যে আরসিবি আর কেকেআর যে টিকিট পাচ্ছ সব কিন্তু আমার কমেন্টে জানিও। আর কোত্থেকে পেলে কি করে পেলে সেটাও জানিও, ঠিক আছে? আমি তোমাদের আপডেট দিতে থাকবো। তো স্টে টিউন, দেখতে থাকো আমার চ্যানেল আর আমার ব্লগ দেখতে থাকো। সবাই সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক কমেন্ট করে দিও, ভালো লাগে আর কি। তো দেখা হচ্ছে। হ্যাঁ, বুক মাই শোতে যে টিকিট ছেড়েছে সেটার একটা প্রমাণ জাস্ট তোমাদের দেবো। 1 মিনিট, গুগলে যেতে হবে। গুগলে গিয়ে বুক মাই শো কলকাতা লিখতে হবে, এমনি করে সার্চ করবে বুক মাই শো কলকাতা। বুক মাই শো কলকাতায় সার্চ করার পরে কিন্তু প্রথমে যে লিঙ্কটা আছে সেখানেই ঢুকে যাবে। প্রথমে লিঙ্কটাতে দেখো দেওয়া আছে বুক মাই শোর পেজ, এমনি আসবে। এরম আসার পরে স্পোর্টস বলে জায়গা আছে, সেখানে গেলে কিন্তু দেখতে পাবে এই দেখো খেলার কিন্তু দিয়ে দিয়েছে যে কেকেআর আর রাজস্থান, ঠিক আছে? এদিকে পাঞ্জাবের সাথে লখনৌ অনেক টিকিট কিন্তু ছেড়েছে, ঠিক আছে? এগুলো তোমরা আরামসে পেয়ে যাবে। কিছু কিছু খেলার কিন্তু টিকিট ছেড়ে দিয়েছে। তো আস্তে আস্তে করে সব ছাড়বে। আরসিবি আর যে কলকাতা যে ম্যাচটা আছে ওটা কিন্তু হিউজ পরিমাণে আর কি থাকে, ডিমান্ড থাকে। কলকাতার ম্যাচ ইডেনে যে কোনো ম্যাচে ডিমান্ড থাকে, কারণ আমরা আছি সাপোর্টার সবাই। তো এবার তোমরা কোন টিমকে সাপোর্ট করছো, আর আরসিবির ফ্যান কজন আছো আর কলকাতার ফ্যান কজন আছে কমেন্ট করতে ভুলো না অবশ্যই। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আর মাঠেও দেখা হয়ে যাবে আর কি, যদি কপালে থাকে এবারটা। তো আমি তোমাদের যেদিন আর কি দিয়ে দেবে আর কি, সেদিনও শর্ট ভিডিও বা লং ভিডিও দ্বারা দিয়ে দেবো যে আরসিবি টিকিট দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, চলো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। হ্যাঁ, ইডেনে গিয়ে তোমাদের কিন্তু আপডেট দেবো যে অফলাইনে দিচ্ছে কি না টিকিট।